আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি। আজকে বানাবো গরুর মাংসের তেহেরি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সবগুলো কেটে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে আলুগুলো ধুয়ে নিয়ে লবণ ও জাফরান দিয়ে আলুটাকে 50% সেদ্ধ হতে দিব। এরপরে মাংসটা কষানোর জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে দুটো তেজপাতা দিয়ে এবং টমেটো কুচিগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দিব। এরপরে মাংসটা দিয়ে আদা বাটা, রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলার গুঁড়ো এবং অল্প পানি দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা সেদ্ধ হয়ে গেলে অল্প গ্রেভি রেখে মাংসটা ভাজা ভাজা অবস্থায় নামিয়ে রেখে দিব। এদিকে সেদ্ধ করে রাখা আলুগুলো পানি থেকে ছেঁকে নিয়ে তেলে খুব ভালোভাবে ছেঁকে নিব। আলুটা এখানে মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর ওই তেলেই কিছু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো ছেঁকে বেরেস্তা বানিয়ে নিব। এদিকে পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, এটাকে খাস চাল বলা হয়। এই বাটির 1 বাটি খাস চাল নিয়েছি, তার মানে 2 বাটি পানি দিতে হবে। 2 বাটি চাল হলে 4 বাটি পানি। পানিটা মেপে নিয়ে ফুটিয়ে নিয়েছি। এরপর চালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিব। চালগুলো 2 থেকে 3 বার খুব ভালোভাবে চটকে চটকে ধুতে হবে, এই চালগুলোতে অনেক ময়লা থেকে যায়। চালগুলো ছেঁকে নিতে হবে, পানি থেকে গেলে চলবে না। এদিকে একটি হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 চা চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপরে ওর মধ্যে এলাচ, লবঙ্গ, দারুচিনি এবং কয়েকটা তেজপাতা দিয়ে চালটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে চালটা ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন চালটা একটা একটা হয়ে গেছে। চালটা ঠিকমতো ভাজা হলে ভাতটা তত ঝুরঝুরে হবে। এরপরে ওই 2 বাটি পানি মেপে ফুটিয়ে রেখেছিলাম, ওই পানিটা চালের মধ্যে দিয়ে দিব। এরপরে এতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিব। এরপরে পানিটা অল্প কমে এসেছে, আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন পানিটা পুরো শুকিয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিব কষে রাখা মাংস, ভেজে রাখা আলু এবং পেঁয়াজের বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে দিব বিরিয়ানি মশলা। তারপরে দিয়ে দিলাম কেওড়ার জল, গোলাপ জল এবং অল্প মিঠা আতর। উপর থেকে স্বাদ মতো চিনি দিলাম। আমরা একটু বেশি মিষ্টি পছন্দ করি জন্য একটু বেশি চিনি দিয়েছি, আপনারা নিজেদের স্বাদ মতো চিনিটা ইউজ করতে পারেন। তারপরে ভাতগুলোকে এভাবে করে কেটে নিব। আলতো আলতো করে কাটতে হবে, না হলে আলুগুলো কেটে যাবে। এরপর কিছুটা ভাত তুলে নিয়ে ওতে জাফরান মিশিয়ে উপর থেকে ছড়িয়ে দিয়েছি, এতে ভাতটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতো, এতে আর একটু ভালোভাবে ভেপে যাবে। তারপরে ঢাকনা খুলে আবারও একবার ভাতগুলো কেটে নিব। তারপরে আবারও 5 মিনিট দমে রেখে দিব একেবারে লো ফ্লেমে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরুর মাংসের তেহেরি। তেহেরি অনেক মানুষ অনেক পদ্ধতিতেই বানায়, আমরা আজকে এই পদ্ধতিতে বানালাম। এইভাবে বানালে টেস্টটা পুরো বিরিয়ানির মতোই লাগে, কারণ বিরিয়ানিতে যা যা ইউজ করা হয় এখানেও তাই ইউজ করা হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। চ্যানেলে কেউ নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।